জি, আমরা আসলে চেষ্টা করতেছি যে যাতে ট্রাফিকটা সবাই ঠিকভাবে মেনে চলে, লাইনটা ঠিক করে চলে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা রাস্তায় দেখা না যায়। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূলত এইটাই উদ্দেশ্য, যে যাতে আমরা দেশটা সুন্দরভাবে গড়তে পারি। সেটা সেটা রাস্তা থেকে শুরু করে রাজপথে আমরা সবসময় যাতে সব ধরনের বিশৃঙ্খলা থেকে আমরা রক্ষা পাই এবং আমাদের বাক স্বাধীনতা যেটা আমরা প্রকাশ করতে পারি। জি, ধন্যবাদ আপু। আপনারা যেটা চাচ্ছেন অবশ্যই সেটা হবে, আর যদি ছাত্রছাত্রী চায় তাইলে সবকিছু করা সম্ভব, সেটা আমি দেখতে পাচ্ছি। আর কলাপাড়া ইনশাল্লাহ আমাদের কলাপাড়া খুব শীঘ্রই হয়তো বা অন্যভাবে আমরা দেখতে পারবো। আমি আহ্বান করব সবাইকে, আমরা ছাত্র এবং সাথে সব জনতাকে আহ্বান করব যাতে সবাই সচেতন হন। আমরা একারে সচেতন হয়ে কিছুই করতে পারবো না যদি না আপনারা নিজেরা থেকে সচেতন হন। তাই আমার সবার প্রতি একটা আহ্বান থাকবে যাতে সবাই সচেতন হয়ে আমাদের সাথে একযোগে কাজ করে দেশ গড়ার। আচ্ছা, নতুন দেশে অবশ্যই আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা থাকতে হবে যে আমরা প্রত্যেকে পরিবর্তন হয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, আশা করি খুব দ্রুতই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করা যাবে। মানে আমাদের চিন্তাধারার ভিতরে সময় লাগবে। জি 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 ভাই, আপনাদের এই যে ছাত্রছাত্রী যারা আছেন মূলত এরা চাচ্ছেন যে কলাপাড়াটা যাতে সংস্কার হয় বা সারা বাংলাদেশ যেরকম সংস্কার চলতেছে, মানে আপনাদের চিন্তা ভাবনা কলাপাড়ার উদ্দেশ্যে কি একটু যদি বলেন। আমাদের কলাপাড়া না, আমাদের সারা বাংলাদেশ নিয়ে চিন্তা। কলাপাড়া সারা বাংলাদেশের একটা জায়গা, এখানের উন্নতির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এটা প্রচার করে দিতে চাই যে আমরা সারা বাংলাদেশের কোথাও কোনো বৈষম্য, কোথাও কোনো দুর্নীতি, কোথাও কোনো উচ্চ বাজার মূল্য, তারপরে রাস্তা সংস্কার, তারপর যানজট, কোথাও কিছু থাকবে না। একটা আমরা শান্তিপূর্ণ এবং সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা আগামী প্রজন্মটা যেন সবাই মানে আমাদের বাক স্বাধীনতাটা আমরা ফিরে পাই, আমরা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারি, আমরা এটা চাচ্ছি এবং এর জন্যই আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আসলে ছাত্রছাত্রীরা যেটা চাচ্ছে এটার সাথে আমাদের সবাই এক থাকতে হবে। এখন যদি তারা দেখতেছি যে আসলে রাস্তায় একদিক থেকে গাড়ি তারা নিয়ন্ত্রণ করতেছে, ওই দিক থেকে তারা কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে তারা লাইন বিচ্ছিন্ন করে চালাইতেছে। আসলে আমাদের সবার যারা ভিডিওটা দেখতেছি বা পরবর্তীতে দেখবো, প্রত্যেকের কিন্তু আসলে কাজ করতে হবে যে আমি নিজে যদি সচেতন না হই, নিজে তাইলে তো আর দেশ সংস্কার হইবে না। প্রত্যেকের জায়গায় সচেতন হব এবং দেশ গড়ার জন্য আমরা প্রত্যেকের অল্প জায়গা হলেও আমাদের এই অবদানটা দেশের জন্য অনেক বড় হয়ে দাঁড়াবে। আমরা অল্প অল্প করে হলেও অবদান রাখবো ইনশাআল্লাহ। এই ভাই বোন যারা আছে আসলে সবাই এদেরকে সাহায্য করবেন, এরা যে জন্য কাজ করতেছে অবশ্যই আমরা সেই দিকে খেয়াল রাখবো যাতে আমরা প্রত্যেকেই একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ নতুন বাংলাদেশে। জি ভাই, ধন্যবাদ। আপু কেমন লাগছে যদি একটু বলতেন। এই যে আমাদের কলাপাড়ার যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজগুলো কিন্তু কলাপাড়ার ছাত্রছাত্রী যারা সাধারণ মানে পোলাপান এরাই কিন্তু করতেছে এবং সুন্দরভাবে গাড়ি কিন্তু চলতেছে। এবার আপনি মাঝখান ঢুকাইলেন কা ভাই, মানে এগো যতই করবে আর বাঙালি এগো দ্বারা মনে হয় সম্ভব না। হ্যাঁ, এগো যতই বুঝেন হোক। ভালো ভাই, আমাদের কাজ করতে কষ্ট হয়। একটা নির্দিষ্ট গাড়ি চলে যাবে, গাড়ি যাবে। এই যে কলাপাড়ার যে ভাই বেরাদার ছাত্রছাত্রী যারা আছে সবাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে, আমরা দেখতে পারতেছি। যাই হোক, একটু সামনের দিকে বাড়াই। কলাপাড়ার যারা আছে ভাই বেরাদার সবাই কিন্তু কাজ করতেছে সুন্দরভাবে। হ্যাঁ, একটু সুন্দর। আসলে আমরা তো বাঙালি, এইটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। একদিক দিয়ে হারা গুছাই দিতে ছাত্রছাত্রী, অন্যদিক দিয়ে আবার এই হারা শৃঙ্খলা দেখা যায় রক্ষা করতে পারতে আছে না, উলই মুলই আবারও গাড়ি চালানো শুরু হয়ে দেয়। যাই হোক, এই ছাত্রছাত্রীরা যে কাজটা করতেছে হয়তো বা এটা যদি এভাবে চলে তাহলে কলাপাড়াও কিন্তু সুন্দর, কলাপাড়ায় রূপান্তরিত হয়ে যাবে, এটা সত্যি। এখন এই জিনিসটা অনেকেই মানতে আসে না বা মানতে পারে না, এটি সবচাইতে বড় বিষয়। এটা সবার মানা উচিত এবং এই যে নিয়ম শৃঙ্খলা মানিয়ে তারপর গাড়ি চালানো উচিত। এখন বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীর প্রতিদিন তো আর মাঠে থাকবে না, এখন তারা যে নিয়মটা চালু করে থুই যেতেছে এটা প্রত্যেকটা ড্রাইভারের আসলে পালন করা উচিত, কিন্তু সেটা ড্রাইভারেরা পালন করবে না বা করে না, এটাই হচ্ছে সবচাইতে বড় যে সমস্যা। যাই হোক, আমাদের কলাপাড়ায় সুন্দরভাবে কাজ করতেছে ছাত্রছাত্রী যারা আছে। হ্যাঁ, আর ভবিষ্যতেও থাকবে এরা কলাপাড়া সুন্দর করার জন্য, পয় পরিষ্কার করার জন্য।
আমরা এই যে আমাদের এক ভাই আছে পরিচিত, যাই হোক ভাই, আপনাদের কলাপাড়া নিয়ে যদি একটু চিন্তা চেতনাটা বলতেন যে আসলে কি রকমের চিন্তা ভাবনা, যে কলাপাড়া ও সুসংস্কৃত করতে হবে। মানে কলাপাড়াটারে সংস্কার করতে হবে, সোজা কথা, যে মানে সারা বাংলাদেশে যেভাবে মানুষ চাইতেছে, আপনারাও কলাপাড়ার ছাত্রছাত্রী যারা আছেন নামছেন যে আসলে কলাপাড়া যাতে আইন শৃঙ্খলা বা নিয়ম মাফিক গাড়িগুলো চলে বা কলাপাড়াটারে সংস্কার করার লিগে যা দরকার আপনারা সেইগুলোই করতে আছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও পাশে আছি, ছাত্রছাত্রীদের সাথে সবাই আছে। আর ছাত্রছাত্রী চাইলে যে কি না করতে পারে সেটি কিন্তু আমরা দেখতে পারছি। হ্যাঁ, ভাই প্রতিজ্ঞা করেন এখন থেকে আজকে ওয়ারি কালকে থেকে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হবে। এই মামা হেলমেট কই? অবশ্যই দেখতে পারতেছি যে প্রথম দিন নাকি ভাই একটু সবাই সাইডে দেওয়া হচ্ছে, প্রথম দিন উপলক্ষে সবাই মানে সামান্যভাবে সমান করা সতর্ক, এবং যাতে পরবর্তীতে করলে অবশ্যই তাদেরও শাস্তি দেওয়া হবে। ব্যবস্থা করা হবে। আচ্ছা ঠিক আছে ভাই।